বলেন এটা কি? MIGHT, এটা কি? তারপর হলো BRIGHT, এটা কি? তারপর আছে NIGHT, এটা কি? বলেন, এগুলো কমেন্টে জানান এগুলো কি। ঠিক আছে, আমি বলতেছি, যদি শব্দের শেষে GHT থাকে তাহলে GH বাদ জাস্ট টি উচ্চারণ হবে। যেমন GHT আছে, তাহলে GH বাদ, তাহলে MIT মাইট। এখানেও GHT আছে, তাহলে GH বাদ, তাহলে BRIT ব্রাইট। এখানেও GHT আছে, তাহলে GH বাদ, তাহলে NIT নাইট। ঠিক আছে, মনে রাখবা যদি শব্দের শেষে GHT থাকে তাহলে এর উচ্চারণ কি হবে? GH বাদ জাস্ট। ঠিক আছে, বাকিগুলো হবে GH বাদ যাবে। ঠিক আছে, আরো দেখো, যেমন মাইট, MIGHT মাইট, এখানে সর্বশেষে কি আছে? GHT আছে। GHT থেকে কি? GH বাদ। ঠিক আছে, তাহলে কি হবে? মাইট। এরপর যে RIGHT, আমরা রাইট বলি না, সর্বশেষে কি? GHT, তাহলে GH বাদ, RIT রাইট, জাস্ট কি RIT রাইট হবে। ঠিক আছে, তাহলে GH বাদ মাইট রাইট, এরপর আছে নাইট ইত্যাদি আরো অনেক আছে। ঠিক আছে, তো আমাদের মূল রুলটা হলো কি? শব্দের শেষে GH থাকলে, GHT থাকলে GH বাদ জাস্ট কি টি উচ্চারণ হবে। ঠিক আছে, GH বাদ হবে। মাইট, রাইট, নাইট, ব্রাইট ইত্যাদি আরো অনেক আছে। ঠিক আছে, আসলে আমাদের 22 নম্বর রুলে